৭৫ বছরের ইতিহাস শুধু সংখ্যা নয়, এটা একটা অনুভূতি। আর আজ বংশিয়ারি হাই স্কুল দেখিয়ে দিল আমাদের স্কুল কোনো অংশে কম নয়। এটা বংশিয়ারি হাই স্কুলের ৭৫ বছরের গর্বের গল্প। আর যদি তুমি এই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজ দেখিয়ে দাও পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের স্কুল কোনো অংশে কম নয়। চলো তাহলে শুরু থেকে শুরু করি। ৭৫ বছরের গৌরবময় ইতিহাস উদযাপন করতে বেরিয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ছিল শুধু ছাত্রছাত্রী নয়, ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের ফিরে পাওয়া স্মৃতি, ছিল শিক্ষকদের আশীর্বাদ আর বুনিয়াদপুরের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। চারিদিকে ছিল আনন্দ, হাসি আর আবেগের ঢেউ। যেন প্রত্যেকটা পদক্ষেপে লুকিয়ে আছে এই স্কুলের সাথে জড়িয়ে থাকা হাজারো গল্প। শোভাযাত্রা শেষ হয়ে গেলেও আনন্দ কিন্তু থামেনি। স্কুলের মাঠে তখন ছাত্রছাত্রীদের সাথে উদযাপনে মেতে উঠেছিল আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারাও। কারণ এই আনন্দটা শুধু একটা অনুষ্ঠানের নয়, এটা তাদের বছরের পর বছর ধরে দেওয়া শিক্ষা, তাদের ভালোবাসা আর পরিশ্রমের এক সুন্দর ফল। একটা স্কুল শুধু ইট পাথরে তৈরি হয় না, একটা স্কুল তৈরি হয় তার শিক্ষকদের ভালোবাসা আর শিক্ষায়। সন্ধ্যা নামতেই শুরু হলো অনুষ্ঠানের আসল রং। আর আমরা তো তখনও সেই আনন্দের মধ্যেই ডুবে। কিন্তু একটা জিনিস চোখে পড়ার মতো, এত বছর পরেও স্কুলের প্রতি মানুষের এত ভালোবাসা। পুরনো দিনের সেই দাদা দিদি বন্ধু বান্ধব সবাই যেন আবার ফিরে এসেছে সেই স্কুল জীবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরাও। আদ্রিতা মণ্ডল উচ্চ মাধ্যমিক 2022 সালে 10ম স্থান অধিকার করেছিল। যাকে আজ মঞ্চে সম্মান জানানো হচ্ছে, আদ্রিতা মণ্ডল, সে শুধু স্কুলের গর্ব নয়, সে আমার নিজের বুনু, আমার সবচেয়ে কাছের গর্ব। শুধুমাত্র কোনো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, এটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি, তাই না? কারণ ওরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডার্স, যারা রাজ্যে আমাদের স্কুলকে সম্মানিত করেছে। এই সাফল্যগুলো শুধু একজনের নয়, এটা আমাদের সবার, এই স্কুলের, এই শিক্ষকদের আর এই মাটির। আমরা যেমন অনুষ্ঠানটা উপভোগ করেছি তার থেকে বেশি উপভোগ করেছি একে অপরকে। কারণ এত দিন পরে দেখা হয়ে আমরা যেন মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম পুরনো সেই দিনগুলোতে। আজ স্কুলের অনুষ্ঠানের শেষ দিন, তাই আনন্দটা যে দ্বিগুণ হবে সেটা তো আগে থেকেই কনফার্ম ছিল। আর আজকের ভিড়টাও একদম সেরা। অনুষ্ঠানে শুধু বর্তমান ছাত্রছাত্রী নয়, প্রাক্তন ছাত্রছাত্রীরাও নিজেদের ভালোবাসা দিয়ে আমাদের উপহার দিয়েছে একের পর এক সুন্দর পরিবেশনা। যার হাত ধরে বুনিয়াদপুর নাচের জগতের সঙ্গে পরিচিত হয়েছে। আর বুনিয়াদপুর সত্যিই সমৃদ্ধ আপনাকে পেয়ে। যে সময় বুনিয়াদপুরের সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা ছিল না, সেই সময় নাচ এবং গানকে তিনি কিন্তু ছোট ছোট চারা গাছের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং আজ তারা মহিরুহ হয়ে মঞ্চে দাঁড়িয়েছে। তারা শুধু নাচ শেখায় না, তারা একটা অনুভূতি তৈরি করে, যেটা আমরা আজ নিজেদের চোখে দেখছি আর অনুভব করছি। কিছু মানুষ থাকেন যাদের জন্য একটা শহরের সংস্কৃতি বেঁচে আছে। এরপর মঞ্চে আসেন এই দিদি, কিন্তু তার কণ্ঠস্বর সেটা ভুলে যাওয়া সম্ভব নয়। তার গলায় ছিল এমন এক জাদু যা পুরো বংশিয়ারি হাই স্কুলকে আনন্দ আর অনুভূতিতে ভরে দিয়েছিল। আমরা সবাই তখন এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করছি। ঠিক সেই সময় হঠাৎ নেমে এলো বৃষ্টি। মনে হচ্ছিল অনুষ্ঠান হয়তো এখানেই শেষ, কিন্তু না, এটা তো আমাদের স্কুল। এত বছর পর এমন একটা মুহূর্তকে কেউ কি এত সহজে ছেড়ে যেতে পারে? স্কুলের প্রতি ভালোবাসা, সম্মান সবকিছু নিয়েই আমরা সবাই থেকে গেলাম। আর বৃষ্টির মধ্যেই উপভোগ করলাম এই অনুষ্ঠান। হয়তো বৃষ্টি থামাতে পারেনি আমাদের, কারণ আমাদের ভালোবাসা তার থেকেও বেশি ছিল। এই স্কুল আমাদের শিখিয়েছে শুধু পড়াশোনা না, শিখিয়েছে একসাথে থাকতে, একসাথে ভালোবাসতে।
তাই আজও যেখানে থাকি না কেন, বংশিয়ারি হাই স্কুল আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। যদি তুমি কোনোদিন বংশিয়ারি হাই স্কুলের অংশ হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয়, এটা তোমার নিজের গল্প। তাই ভিডিওটা শেষ হওয়ার আগে একবার জানিয়ে দাও এই স্কুলের প্রতি তোমার ভালোবাসাটা ঠিক কতটা। একটা কমেন্ট হয়তো আবার জুড়ে দেবে সেই পুরনো দিনগুলোকে। কারণ বংশিয়ারি হাই স্কুল শুধু একটা স্কুল নয়, এটা আমাদের সবার অনুভূতি, সবার ভালোবাসা।